বছর ধরে আমরা কাজ পাচ্ছি না, সেই কারণে আমরা এসেছি। যে সরকার বলেছিল শ্রমিকদেরকে 100 দিনের কাজ দেবে, সেই কাজটা দিচ্ছে না। এবং আমরা 21 সালে যে কাজ করেছিলাম সেই কাজের টাকাও পর্যন্ত আমাদের দেয়নি। সেই কারণে আমরা বিজেপি পার্টি অফিসে এসেছি যে আমাদেরকে কাজ শুরু করুক এবং আমাদের বকেয়া মজুরি দেওয়া হোক। কেন আমরা শ্রমিক, সেজন্য থালা নিয়ে এসেছি, আমাদের পাতে পাতে ভাত দাও, হাতে হাতে কাজ দাও। আমরা এখন চালাবো, আমরা এই কর্মসূচি এখানে নয়, যতদিন আমরা কাজ পাবো আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা দিল্লিও যাচ্ছি, দিল্লিও যাব, গ্রাম থেকে দিল্লি অব্দি আমরা এই কাজ। না না না, আমরা পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি, শ্রমজীবী মহিলা সমিতি, স্বাধীন গণসংগঠন, ট্রেড ইউনিয়ন, আমরা কারোর সঙ্গে যুক্ত নেই, কোনো পার্টির লোকেরা নেই, সব দলের লোকেরা আছে, সব ধর্মের লোকেরা আছে। আর আমরা শ্রমিক, সেই জন্য আমরা লড়াই করছি, আমাদেরকে কাজ দিতে হবে। আমরা নমিতা হালদার, পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির সদস্য। বিজেপির পার্টি অফিসের সামনে আমরা এই জন্যই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা শুধু বিজেপির পার্টি অফিসের সামনে আসিনি, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা বিজেপির এমএলএ আছেন, এমপি আছেন, তাদের প্রত্যেকের কাছে যাচ্ছি। আমাদের অ্যাপিল একটা, সেটা হচ্ছে আপনারা যে বলেছেন যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, অনিয়ম বেনিয়ম হয়েছে। আমরা বলছি দুর্নীতি হয়েছে, অনিয়ম বেনিয়ম হয়েছে এবং এটা সকলে জানে। যদি দুর্নীতি হয়েছে, অনিয়ম বেনিয়ম হয়েছে আপনারাও মনে করছেন, তাহলে আপনার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সি আছে, আপনারা অবিলম্বে তদন্ত করুন। যারা দোষী ব্যক্তি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এবং সেই দোষী ব্যক্তি যদি বিডিও হয়, দোষী ব্যক্তি যদি ডিএম হয়, কারণ তারা সর্বময় কর্তা, দোষী ব্যক্তি যদি পঞ্চায়েত হয়, লোকাল পলিটিক্যাল লিডাররা হয়, তাদেরকে ধরুন, তাদেরকে শাস্তি দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা কোনো অপরাধ করেনি, নির্দোষ যারা শ্রমিকরা যারা কাজ করেছে, সেই তাদের মজুরি বন্ধ করে দেওয়া আমরা মনে করি অন্যায়। এবং যাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, মজুরি দেওয়া হচ্ছে না, এটা অন্যায় হয়েছে। আমরা মনে করি যে শ্রমিকদের পেটে লাথি মারাটা ঠিক নয়। সেই জন্য বারে বারে অ্যাপিল করছি, বিভিন্ন জায়গাতে কোনো কিন্তু কাজ হচ্ছে না। ফলে আমরা মনে করছি যে এখন বোধহয় বিজেপির যারা প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি, তাদেরকে বলা দরকার, বিজেপি পার্টি অফিসে বলা দরকার, যাতে করে কেন্দ্রীয় সরকার একটা সদর্থক সিদ্ধান্ত নেয়। একটা প্রোগ্রামকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। আমরা মনে করছি যে অবিলম্বে তদন্ত করুক, তারা টাইম বাউন্ড প্রোগ্রাম নিক। যেই সময়ের মধ্যে আমরা সব তদন্ত করব, এই সময়ের মধ্যে আমরা সব চোরগুলোকে ধরবো, এই সময়ের মধ্যে আমরা জেলে ভরবো, কিন্তু কাজটা শুরু করব। আমাদের একটাই লজিক। খেতমজুর সমিতির পক্ষ থেকে আজকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রতিটি জেলার প্রতিটি ডিএম অফিস এবং বিডিও অফিসে আমরা জমা করছি আমাদের 100 দিনের কাজ চাওয়ার দাবি নিয়ে। মোদী সরকার টাকা বন্ধ রেখেছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই। বিজেপির এমপি এমএলএ, এবং যেখানে এমপি এমএলএ নেই, অনেক জায়গাতেই নেই, সেখানে আমরা পার্টি অফিসে যাচ্ছি, জেলা স্তরে, মহকুমা স্তরে বলছি আমাদের কাজ দাও। তোমরা এতদিন কাজ বন্ধ রেখেছো, সেটা সম্পূর্ণভাবে বেআইনি। আমরা বলছি, তোমরা বলছো চুরি হয়েছে, আমাদের সেই নিয়ে পরিষ্কার বক্তব্য। যদি চুরি হয়েছে তোমরা চোর ধরো, তার জন্য ডিএম দায়ী, ডিএম এর মাইনে বন্ধ করো। ডিএম হচ্ছে নোডাল অফিসার 100 দিনের কাজের, তাকে ধরে রেখেছো। আর তোমরা এইসব গরিব মানুষদের আজকে বছরের পর বছর পয়সা বন্ধ রেখেছো, নতুন কোনো কাজ দিচ্ছ না। সারা রাজ্যে এরকম একটা রাহাজানি চলছে কেন্দ্রীয় সরকারের, তার বিরুদ্ধে এই প্রতিবাদ আমরা সার্বিকভাবে সারা রাজ্যেই করছি। আমরা আজকে করেছি বিজেপির কার্যালয়ে, আমরা মহকুমা স্থলে, জেলা স্থলেও এই প্রতিবাদ রাখছি। একটাই দাবি, কাজ দাও, চোর ধরো, কাজ দাও। বিজেপি 21 সাল থেকে, বিজেপি কেন্দ্র সরকার যে আছে 21 সাল থেকে টাকা বন্ধ করে রেখেছে শ্রমিকদের। বলেছি চুরি হয়েছে, আমরাও মানছি চুরি হয়েছে, কিন্তু চোরের শাস্তিটা কোনো চোর শাস্তি পায়নি, শাস্তি পাচ্ছে শ্রমিকরা। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা চোরদের ধরুন, জেলে ভরুন, কিন্তু শ্রমিকদের কাজ চালু করতে হবে। ঠিক আছে। 2 নম্বর আছে আইনের দুরুপয়োগ করা হচ্ছে। একটা 27 নম্বর ধারা ব্যবহার করে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, আইনে 27 নম্বর ধারা ব্যবহার করে, এনআরইজির আইনের। কিন্তু সেটা তো অল্প সময়ের জন্য করার কথা। 3 বছর হয়ে গেছে, এখনো চুরি বন্ধ করতে পারিনি। তো কেন্দ্র সরকার বা করছে, রাজ্য সরকার কি করছে, আর সাধারণ শ্রমিক কি দোষ করেছে? শ্রমিকদের দোষটা কি আমরা জানতে চাই। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? কাজ চালু করতে চাইছে আর কি। কাজ বন্ধ করার তো কোনো কারণ নেই। কারণ কি আছে কাজ বন্ধ করার? এখন চুরি 21-এ হয়েছে, 22-এ চোর ধরুন না, কাজ কেন শুরু করবেন না? যখনই আমরা যাচ্ছি, আমরা রাজ্য সরকারে যাচ্ছি, কাজে যাচ্ছি, কেন্দ্র সরকারের কাছে যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, কেউ আমাদেরকে পজিটিভ উত্তর দিচ্ছে না। কালকে আমাদের মন্ত্রীর সঙ্গে মিটিং ছিল দিল্লিতে, শিবরাজ চৌহানের সঙ্গে মিটিং ছিল, মিটিং ডাকা হয়েছিল, লাস্ট মিনিটে ক্যান্সেল করেছেন। গতকালকে সন্ধ্যাবেলা আমাদের খবর পেয়েছে মিটিং ক্যান্সেল করেছে, আমরা সেখানে তুলতাম ব্যাপারটা না। যতক্ষণ আমাদের সঙ্গে কথা বলবে না, পজিটিভ কিছু বলবে না। ওরা কথা বললে আমাদেরকে বললো কি হ্যাঁ আমরা কিছু করবো, ব্যাপারে আমি ছেড়ে দেবো। ওরা
ওরা কিছু বলুক না, এত তো শব্দ বলছেন না। আমি রাধা তলবার।